কিন্তু আমার সাথে মাত্র বেশি না, হাজার খানিক ছেলে পেলে থাকলেই হবে, এরকম যুবক চাঙ্গা ছেলে থাকবে, তাদের সাথে কিছু কথাবার্তা আমরা বলে আমরা চলে যাব। আর এই যে 100 খান আমার ক্যামেরা আলা বাইরে আসছে, ওনারা কি কষ্ট করে আসছে, সারাদিন এই জায়গায় আপনাদের বকা খাইছে। একটু দাঁড়ালেই হয়েছে, আরে বাবারে বাবা, দাঁড়ায় তো ক্যামেরার ফোকাসটা ঠিক করবে না। এরা তো বহু দূর থেকে আসছে, এখানে কতগুলা মানুষ আছেন আপনারা, কত আপনারা 10,000, 20,000, 50,000 লোক সামনে থাকেন, কিন্তু এরা যে 100 জন আসছে, 100 জনের সাবস্ক্রাইবার কত খুঁজে দেখেন আপনারা। 100 জনের 10 জন, 20 জন, 30 জন করে যদি দেখে যে এই বোনটা আমার আমেরিকায় বসে আছে, যে ভাইটা আমার কানাডায় আছে, যে ভাইগুলো আমার স্পেনে এখন একদম পুরোপুরি এমন অবস্থায় আছে যেখানে তাদের লকডাউন, 1903 জন লোক আজকে ইউকেতে করোনায় মারা গেছে, ওই ভাইদের ঘরের থেকে বের হওয়ার সুযোগ নাই। এইরকম দিনের কথা এই ভাইগুলোর মাধ্যমে পৌঁছাচ্ছে। এখন এরা একটু দাঁড়াতেই খালি আপনারা বলেন বস, আসলে ভাই এখন ওদের একটু খোঁচালে আপনাদের আনন্দ লাগে, তাই না? খেলা আছে ভাই, নিজের টাকা খরচ করে, কই ঢাকা, কই চিটাগাং, কোথা থেকে আসছে, রাত্রে কই থাকবে, এখন চিন্তা করতেছে। সাইবুল্লাহের ওয়াজ শেষ হতে হতে 12টা, যাবো গাড়ি পাবো কিনা, থাকবো কোথায়, এখনো খাই নাই অনেকে, জানেন আপনারা? এদেরকে বকাবকি করেন না। আজকে তাফসীরুল কোরআন মাহফিল একটা হয় এই লক্ষ্মীপুরের রামগঞ্জের পানপাড়ায়, আর এদের ওসিলায় বাংলা নয় পুরো পৃথিবীর ঘরে ঘরে তাফসীরুল কোরআন মাহফিল ছড়ায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই মেহনতকে কবুল করেন। থাম্বনেল উল্টাপাল্টা কয়জন বানায়, কয় ইউটিউবার বানায়, 2, 4, 5, 10টা বানায়, এদের সবার বদনাম হয়। অনেকেরা থাম্বনেল বানানোই শিখে নাই, আমারই শিখার লাগে। কি বানাইছেন, এটা সুন্দর করে বানান, আপনাদের কোয়ালিটি ভালো হয় না। মোবাইলের পিকচার দিয়ে থাম্বনেল বানাচ্ছে, বানায় এরকম 4K ক্যামেরার সাথে ইউটিউবে দিতে হলো নাকি? আপনি গ্রাফিক্সের কাজ শিখেন, সুন্দর একটা থাম্বনেল দিবেন। আজকের বিষয় এইটা ছিল, মানুষ যেন আকর্ষিত হয়, সত্য কথাটাই চকচকা, দেখতে সুন্দর, সেইটা দেখে যেন কোরআন হাদিস শিখে। আমি আমার ভাষায় বলি, এর আগ পর্যন্ত সোশ্যাল মিডিয়া নেট খুললে নানান কিছু পাওয়া যাইতো। এখন আমাদেরকে দেখলে প্রশাসনের লোক, দায়িত্বশীল লোক সবাই বলে, হুজুর সব বিষয় আপনাদের বলা লাগে কেন? আমি বলি কই, আমি তো বলি নাই। ভাই বললেই হবে নাকি? ইউটিউবে পেয়ে গেছে, ঠিক না? আগে ইউটিউব সোশ্যাল মিডিয়া অন্যদের ছিল, এখন আলহামদুলিল্লাহ কোরআন হাদিসের আলোচনায়, কোরআন হাদিসের নিমিত্তে এইটা এখন কাজে লাগতেছে। আল্লাহ বরকত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমি অল্প সময় কিছু আপনাদের কাছে কথা বলতে চাই। আছেন তো আপনারা? আপনারা চলে যাবেন, হাত তুলে দেখায় দেন, সলিড লোক এরা চলে যাবে। আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা, না বুঝে চলেছেন আপনারা, ঠিক না ভাই? আছেন তো আপনারা? ইনশাআল্লাহ প্রিয় ভাইরা, আজকে আমরা এই যে মাহফিলে আসতে পেরেছি, এই আশাতে, এই বসাতে, এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? একটু বুঝে বলবেন, খুশি না বেজার? কম না বেশি? বুঝে না বুঝে? না বুঝে। ওই বুঝার আগে না লাগান। আমি 3টা প্রশ্ন করব, কমন প্রশ্ন। বাংলাদেশে এমন কোন মাহফিলে যাই নাই, যেই মাহফিলে করি নাই, আপনাদের কাছেও করি। এই প্রশ্নটা আলাদা কাট করে সারা পৃথিবীতে ছড়াবেন। জিজ্ঞাসা করি, ইউরোপ, আমেরিকা, ডেনমার্ক, সুইডেন, এই সকল যে মহাদেশগুলা, ইউরোপ মহাদেশ, আমেরিকা মহাদেশের উন্নত দেশ, সেই দেশগুলা আপনার আমার থেকে সব কিছুতে উন্নত, আপনার আমার থেকে শিক্ষা দীক্ষায় উন্নত, এই সকল দেশের নাম আপনারা শুনেছেন? কথা বলেন, শুনেছেন? ডেনমার্ক, সুইডেন, কানাডা, ইতালি, ফ্রান্স, সেইগুলা দেশের নাম আপনারা শুনছেন? এইগুলা দেশে টাকার দাম, ডলারের দাম, মুদ্রার দাম, ইউরোর দাম বাংলাদেশের থেকে কম না বেশি? এই সকল দেশ রকেট, বিমান, বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার, জ্ঞান, গর্ব, শিক্ষা দীক্ষা, এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায় না আগায়া? এই দেশের নাম বললাম, এইগুলা দেশ ট্রিটমেন্ট, চিকিৎসা, বিভিন্ন ধরনের মানুষের জন্য আইসিইউ, সিসিইউ, ভেন্টিলেটর, অক্সিজেন, হসপিটাল ম্যানেজমেন্ট, বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি দিয়ে মানুষের জীবন রক্ষাকারী সরঞ্জাম, এইগুলা তৈরিতে, উৎপাদনে বাংলাদেশের থেকে পিছায় না আগায়া?
এবার বলেন তো, যেই সকল দেশ চিকিৎসা বিজ্ঞান প্রযুক্তি টাকা পয়সা শিক্ষা দীক্ষায় আগায়া, এই সকল দেশসমূহ এইবারের যে প্যান্ডামিক, যেই করোনাকালীন মহামারী চলতেছে, এই মহামারীতে আক্রান্ত এবং মৃতের তালিকায় এইগুলা দেশ আগায়া না পিছায়া? বুঝে না বুঝে? কেন? বিজ্ঞানে আগায়া, ওষুধে আগায়া, টিকায় আগায়া, হসপিটাল ম্যানেজমেন্ট আগায়া, আইসিইউতে আগায়া, সিসিইউতে আগায়া। $1 দিলে আপনি পাচ্ছেন 84 টাকা, 1 পাউন্ড দিলে 120 টাকা, ইউরোর দাম আরো বেশি, সব আগায়া। আবার দেখি করোনায় আগায়া, মরাতেও আগায়া। কি ব্যাপার? তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় কেবলমাত্র এই প্রযুক্তিগত বিদ্যাতে আগানোর নামই আগানো নয়, সব আগানোর আগে আল্লাহর রহমতে যারা আগায় আছে তারাই মূলত আগায়, ঠিক না? সুতরাং যারা বাংলাদেশে আমাদেরকে বুঝাচ্ছেন মুখের মধ্যে মাস্ক লাগায়া আর হাত ধোয়া বাংলাদেশের করোনা দূর করে দিচ্ছেন, আপনারা ভুলের মধ্যে আছেন। আল্লাহর বিশেষ দয়া, এখন পর্যন্ত আমাদেরকে আল্লাহ ধরেন নাই, তাই আমরা বেঁচে আছি, ঠিক না? তাহলে আলহামদুলিল্লাহ বুঝে বলা লাগবে না? না বুঝে? বুঝে না বুঝে? আমরা কি বুঝে বলি? কোথায় বুঝে বলি? সকালবেলা দোকানে গেছে, দোকান খোলার পরের থেকে মিথ্যা কথা বলে ব্যবসা শুরু করছে। 11টার সময় কাস্টমার এসে 11 নম্বর, তারেও বলতেছে বিক্রির সাথে আপনি আমার বৌনির কাস্টমার। দুনিয়ার 2 নম্বর জিনিস দোকানে এনে 1 নম্বরের সাথে মিশায়া রাত দিন বলে 1 নম্বর। বিকাল বেলা একজন কাস্টমার আসছে, উনারে বলতেছে আপনার মতো সেনা লোক পাইছি বলে কেনা দামে দিলাম, জীবনে ওরে দেখে নাই। এই কথা বলে ওর কাছে 500-700 টাকার মুনাফা করছে। রমজান আসতেছে সামনে, এখন থেকে কিভাবে পেঁয়াজ, কিভাবে তেল, কিভাবে সোলা, কিভাবে এগুলা মজুতদারি করে রমজান মাসে মানুষের কষ্ট দেওয়া যায়, এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করতেছে। জিনিস কিনে আনে চাইনা থেকে, বলে জার্মানি আপনার 100% জার্মানি মাল দিলাম। এই সকল বলে ধান্দাবাজ, প্রতারক, 2 নম্বর, ধোঁকাবাজ, মিথ্যুক ব্যবসায়ীর সাথে সার নামাজের পরে মসজিদের ইমাম সাহেবের দেখা, কেমন আছেন ভাই, দোকান বন্ধ করে আসলেন না? আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাদিন 2 নম্বর, কথায় 2 নম্বর, মানে 2 নম্বর, ভেজালে ভরা। উনি ইমাম সাহেবরে বলতেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। এত সোজা আলহামদুলিল্লাহ হয়েছে? কেন হয় নাই? বোঝেন নাই, তাই হয় নাই। স্কুলে যায়, যাওয়ার পরে সকাল 9টার সময় ফার্স্ট ক্লাস যখন শুরু হয়, ক্লাসে স্যার ডাক দেয়, আব্দুর রহমান। স্কুলে বলে উপস্থিত ভাই, ইয়েস স্যার। বলে না ভাই? মাদ্রাসায় কি বলে? লাভবাইক বলে না? লাভবাইক বলে। এখন আব্দুর রহমান স্কুলে যায় নাই, সকাল 9টার সময় মাঠে গেছে, বন্ধু বান্ধবের সাথে দাম খেলাধুলা করতেছে, স্কুলের খবরই নাই। এখন ঠিক মনে রাখছে সকাল 9টায় তোমার নাম ডাকে। ওই মাঠের মধ্যে এক বন্ধুরে বলছে 9টার সময় তুই আমার একটা ডাক দিবি ধরে। বন্ধু ডাক দিছে খেলতে খেলতে, আব্দুর রহমান। ওই মাঠের মধ্যে বলছে লাভবাইক। ওর নাম তো স্কুলে প্রেজেন্ট হয়ে গেছে না ভাই? হয়েছে, প্রেজেন্ট হয়েছে। উপস্থিত স্যার, ইয়েস স্যার বলছে, স্কুলে নাম উঠে গেছে। তার মানে নাম উঠানোর জন্য, ওই নামটা নথিভুক্ত হওয়ার জন্য স্কুলে যেতে হবে, ক্লাসে হাজির থাকতে হবে। ক্লাসে স্যার যখন ডাকবে খাতা নিয়ে, তখন আপনারে লাভবাইক ইয়েস স্যার বলতে হবে, নচেত আপনার নাম স্কুলের খাতায় উঠে না, ঠিক না? এই জন্য আলহামদুলিল্লাহ হচ্ছে না। এই জন্য করোনাকালীন সময়ে ব্যবসার আলহামদুলিল্লাহ কি হবে বুঝে নেন। ব্যবসায় আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ। বাংলাদেশে এরকম বিজনেসম্যান আমি চিনতাম, যাদের পুরো ঢাকার প্রায় 1/4 জমির মালিক, কোটি কোটি টাকার ব্যবসা। আল্লাহ সেই ব্যক্তিটাই করোনার সময় আক্রান্ত হলো। তুমি তার তকদিরে মৃত্যু লিখে রেখেছিলে। তার জন্য চায়না থেকে যখন বিমান চলে না, তখন চার্টার্ড বিমানে করে ডাক্তার আনা হয়েছিল, কোনো কাজ দেয় নাই। আল্লাহ সে মরে গেল। আমার মতো এরকম সোনা বুদ্ধি যার কিচ্ছু নাই, ওই রকম লোককে মারা তোমার 1-2। এখন পর্যন্ত তুমি আমার ধরনায় ছেড়ে দিয়ে রাখছো। আমি তওবা করতেছি, আর 2 নম্বর ব্যবসা করব না, 2 নম্বর মাল 1 নম্বর বলে চালাবো না, ওজনে মিজানে নিক্তির পাল্লায় ধোঁকাবাজি করব না, মানুষের সাথে
বাড়ানোর ব্যবসা করব না, অযৌক্তিক মজুতদারি করে মানুষকে কষ্ট দিব না, মানুষের সাথে মিথ্যা কথা বলে আপনি গরিব কাস্টমার, আপনি আমার পরিচিত কাস্টমার, এই সকল ধোঁকাবাজি করব না। 2 নম্বর জিনিস 1 নম্বর বলে চালাবো না। এক দেশের নামে জিনিস আরেক দেশের স্টিকার তুলে দিয়ে মানুষকে ধোঁকাবাজি করব না। আল্লাহ বান্দার হক নষ্ট করছে, আদায় করে দেওয়ার শপথ করলাম, আর বান্দার হক নষ্ট করব না। এখন থেকে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সলিহিন তাদের সাথে চলার মতো করে মন মানসিকতা নিয়ে ব্যবসা করার শপথ নিলাম, তওবা করলাম, আল্লাহ তোমার কাছে ফেরত আসলাম। দিস ইজ দ্য ট্রু মিনিং অফ আলহামদুলিল্লাহ। ঠিক কি না? যুবক, তোমার আলহামদুলিল্লাহ কি ভাই? বলবে হুজুর অটো পাস পাইয়ে গেছি, বাপের হোটেলে খাই, কোনো চিন্তা নাই, আমার থেকে ফুর্তিতে কে আছে হুজুর? মোবাইলে শুধু মেগাবাইট উঠাই, ডানে ঠালা বামে ঠালা, এদিকে ঠালা সেদিকে ঠালা, যা ইচ্ছাতে কি আর সময় কাটাই, আমার থেকে ভালো কেউ নাই, আলহামদুলিল্লাহ। আপনি মায়ের কথা শোনেন না, আপনি বাপের সাথে ঝাড়ি দিয়ে কথা বলেন, আযান যখন হয় আপনি মসজিদে হাজির হন না, আপনার নৈতিক শ্রদ্ধা সম্পন্ন একজন আদর্শ যুবক আপনার দেখলে কেউ বলে না, আপনার চুলের ছাঁট, আপনার প্যান্টের কাট, আপনার পোশাক, এইগুলো দেখে ইসলামী যুবক হিসাবে কেউ আপনারে বলে না। আপনার মোবাইলের মধ্যে অসভ্যতা, আপনার মুরব্বীরা ভয়ে শাসন করার সুযোগ পায় না, কারণ আপনার শাসন করলে মুরব্বী অপমানিত হতে পারে। আপনি বখাটে একটা ছেলে হিসাবে এলাকায় পরিগণিত হয়েছেন, ইয়াবাখোর, গাঁজাখোর, মদখোর, কিছু না হলেও বিড়িখোর হচ্ছে আপনার মূল বন্ধু। আপনার আচার আচরণ দেখলে মুসলমান যুবক কেউ বলে না, এলাকার মেয়েরা যায় আপনি টিজ করতে কাউরে ছাড়েন না, আপনি এরকম করার পর আবার বলেন আলহামদুলিল্লাহ। আপনার আলহামদুলিল্লাহ হয় নাই, করোনাকালীন সময় আলহামদুলিল্লাহ যুবককে বুঝে নিতে হবে। আল্লাহ, পৃথিবীতে কত যুবক হারায় গেল, আমারে তুমি এখন পর্যন্ত হেফাজত করেছো। আল্লাহ, আমি এই হেফাজতের যোগ্য নই, তোমার কাছে আজকে ফেরত আসলাম। আল্লাহ, আজকে মাহফিল থেকে শপথ নিলাম, আমি আর কখনো পিতামাতা বুজুর্গ বানাবো, তাদের সাথে খারাপ আচরণ করব না, সন্ধ্যার পর বাইরে থাকবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, আযান হবে মসজিদ ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না, টাকনুর নিচে আমার কাপড় থাকবে না, এলোমেলো চুল আমি কাটবো না, এলোমেলো পোশাক আমি পরবো না, কোনো মেয়েকে টিজ করবো না, আমার মোবাইলে কোনো খারাপ কিছু দেখবো না। আল্লাহ, এখন থেকে আমি যুবকদের সঙ্গী করে নিয়ে এলাকায় যেন ইসলামের পক্ষে কাজ হয়, কোরআন সুন্নাহর পক্ষে কাজ হয়, মসজিদ জামাত হয়, এইরকম একজন আদর্শ চরিত্রবান যুবক হয়ে চলার শপথ নিলাম। এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। ঠিক কি না? আলহামদুলিল্লাহ। খবর নিচ্ছেন আপনি রামগতি রামগঞ্জ বাজারে যায় অনেক হিন্দুর কাছে খবর নেন, নাম শ্রী গোপাল চন্দ্র পাল, জিজ্ঞাসা করবেন কি অবস্থা তোমার হাল, বলবে আলহামদুলিল্লাহ। বলে না ভাই? নাম কি? শ্রী জগন্নাথ হোসেন। রাগ করলেন আপনি? মুসলমানরা যেভাবে স্টালিন হোসেন লাগাচ্ছে, হিন্দু যদি হোসেন লাগায় কি করবে নাকি? স্টালিন হোসেন কেমন করে হয়? সবুজ ইসলাম কেমন করে হয়? বেকায়দা খান কেমন করে হয়? ঝঞ্ঝাটি বেগম কেমন করে হয়? ভাই, মুসলমানের নামে শ্রী আছে? আপনি জিজ্ঞাসা করছেন একজন হিন্দুকে, শ্রী শ্রী দেবনাথ ঠাকুর কালেমা জানিস? ওরে বাবা বাবা, বহু আগে মুখস্থ করছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হায়ের উচ্চারণ শুনলে ওই হিন্দু ভাইয়ের মনে হয় নুরানি মাদ্রাসায় পড়ছে। উনার কালেমা আর উনার আলহামদুলিল্লাহ যদি হয়ে যাইতো তাইলে তো হয়েই গেছিল। এত সোজা নয়। কনসেপ্ট অফ আলহামদুলিল্লাহ ক্লিয়ার করেন মুরব্বী বাবাজিরা। আপনাদের আলহামদুলিল্লাহ কি বাবা? বাবা বাবা, শেষ বয়সে দাঁড়িয়ে একটু রেখে দিছে, লম্বা জামা পরা ধরছে, বসে পান খাওয়া শিখছে, দাঁত খিলাল করতে করতে আসরের নামাজ কোন রকম পড়ে চায়ের দোকানে যে বসে গেছেন। ডান পাশে ওনার বিপদ কমিটির সভাপতি, বামে সেক্রেটারি, উনি ক্যাশিয়ার। এরপরে শুরু হয়ে গেল অমুক হুজুরের কি হলো, তমুক হুজুরের বউয়ের কি হলো, তমুক ভাইয়ের বেটির কি হলো, তার কি হলো, তার ছেলের কি হলো, গিবত গিল্লা জো বাইডেনের কি হলো, তারপরে ডোনাল্ড ট্রাম্পের কি হলো, দুনিয়ার খবর গিবত গিল্লা। উনার বউ উনারে পছন্দ করে না, এখন পর্যন্ত স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে না, ছেলের বউ উনারে আদর্শ শ্বশুর মানে না, এলাকায় মসজিদে ছোট বাচ্চারা উনারে দেখতে মসজিদে যাওয়ার পরিবর্তে মসজিদ থেকে বের হয়ে যায়, এখন পর্যন্ত সুদের কারবার ছাড়ে নাই, এখন পর্যন্ত মিথ্যা কথা বলা বন্ধ করে নাই, এখন পর্যন্ত গালি ছাড়া মুখ চলে না। উনি দিন শেষে বলে আলহামদুলিল্লাহ হয় নাই, হয় নাই। ঠিক কি না? আপনার আলহামদুলিল্লাহ কি বাবাজি? ভালো করে বোঝেন আলহামদুলিল্লাহ আপনার। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল যাদের বয়স 60 এর উপরে
এদের মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি, আক্রান্ত হলে আর ফেরত আসবে না। আল্লাহ, আমার কবেই না 50-60 বছর পার হয়ে গেছে, কিচ্ছুই জানি না, না আছে ওষুধ, না আছে ট্রিটমেন্ট, না আছে সতর্কতা, আল্লাহ ভরসা বলে চলতেছি, তুমি আমার এখন পর্যন্ত হেফাজত করছো। আল্লাহ যা, আমি আজকের থেকে তোমার কাছে ফেরত আসলাম, আমি আর গীবত গিল্লা করব না, যেখানে গীবত তার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ, আমার স্ত্রীর সাথে সুন্দর আচরণ করার চেষ্টা করব, বাচ্চারা যেন মসজিদমুখী হয় তার জন্য আমার প্রচেষ্টা থাকবে। সেই ছোটবেলায় 3 খান সূরা মুখস্থ করছে, 4th সূরা জানে না, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা মানে জানে না, সুবহানা রাব্বিয়াল আলা অর্থ জানে না, এইগুলো কিচ্ছু শিখি নাই। আল্লাহ, আমার মতো বেকুব, এতদিন পর্যন্ত তুমি তার ধরো নাই, এখন ওয়াদা করলাম কোরআন শেখার চেষ্টা করব, যে কয়টা দোয়া তাসবিহ জানি ওইগুলোর অর্থ বোঝার চেষ্টা করব, গীবত গিল্লার সাথে সম্পর্ক রাখবো না, মিথ্যা কথা বলবো না, আমি এখন থেকে ইসলামপন্থীদের সাথে ঘোরাফেরা করার চেষ্টা করব, নামাজ একটু কমিজ দিব না, আগে শুধুমাত্র ফরজ নফল পড়তাম, এখন ফরজ নফল সুন্নাত তাহাজ্জুদ চাষ আওয়াবিন সব নামাজ পড়ার চেষ্টা করব, এলাকায় যেন একজন আদর্শ মানুষ হয়ে বাকিটা জীবন কাটাতে পারি, এই প্রচেষ্টায় নিজেকে নিমজ্জিত করে দিলাম। এইটাই হচ্ছে প্রকৃত আলহামদুলিল্লাহ। আমি যদি আজকে আর কোনো ওয়াজ না করি, চলে যাই, আমার মনে হয় এই 3টা বিষয় নিয়ে যদি আমরা একটু ভেবে দেখি, তাহলে এই 3টা বিষয় আমাদের জন্য আজকের আলোচনার সামারি হতে পারে, ঠিক না? কিন্তু যেহেতু এসে গেছি, এই জন্য আমি আপনাদের কাছে 15 মিনিট একটু কথা বলতে চাই। আছেন আপনারা? রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা পবিত্র কোরআনুল কারীমের আলাদা আলাদা 5টা সূরা থেকে একটা বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা জানার চেষ্টা করব। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে আমাদের জন্য সবচেয়ে বেশি দয়াবান, সেই কারণটার বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলা সূরার মধ্যে করেছেন। আমি আমার ভাষায় বলে থাকি, প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ যে কারণে সবচেয়ে বেশি আপনার আমার জন্য দয়াবান, আল্লাহ যে কারণে আপনার আমার জন্য রহমান, সেটা হচ্ছে আল্লাহ বান্দার জন্য যে পরীক্ষা নেবেন, এই পরীক্ষাগুলো উন্মুক্ত ফাঁসকৃত প্রশ্নপত্রে আল্লাহ গ্রহণ করবেন। আল্লাহ চাইলে এই প্রশ্নপত্র গোপন রাখতে পারতেন, কিন্তু আল্লাহ বান্দার প্রতি ভালোবেসে আল্লাহ এই প্রশ্নকে গোপন না রেখে আল্লাহ বান্দার জন্য ফাঁস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন সুবহানাল্লাহ বলবো? 1 মিনিট একটু বোঝেন। প্রিয় ভাইরা, দুনিয়ায় যত পরীক্ষা, সব পরীক্ষার প্রশ্নপত্র গোপন থাকে, ঠিক কিনা ভাই? কোনো প্রশ্ন ফাঁস করে দেয় না। আপনি যে স্যারের কাছে ক্লাস করেন, যেই স্যারের কাছে প্রাইভেট পড়েন, যেই স্যারের কাছে আপনি কোচিং করেন, ওই স্যারের কাছে যদি আপনি যে পরীক্ষার আগে বলেন আমাকে প্রশ্নগুলো একটু দিয়ে দেন যাতে আমি ভালো করে পরীক্ষা দিতে পারি, ওই স্যার কিন্তু আপনাকে প্রশ্ন দিবে না। বলবে, কি বলো তুমি, তোমার কি প্রাইভেট পড়ায় বলে তুমি আমার কাছে প্রশ্ন চাইতে আসছো? এত বড় দুঃসাহস তোমার! খবরদার, দুনিয়ার কোন স্যার কোন প্রশ্ন ছাত্রদের জন্য ফাঁস করে দেয় না। যত উপরে পরীক্ষা যায় তত প্রশ্নপত্র দিন দিন কঠিন হতে থাকে, খাতা দেখা কঠিন হতে থাকে। কিন্তু আমার আল্লাহ তার বান্দাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করেন নাই। বান্দাকে কিয়ামতের দিনে আল্লাহর সামনে হাজির হওয়ার পরে যাতে আটকায় যেতে না হয়, বান্দারা প্রশ্নের উত্তরগুলো ভালো করে প্রিপারেশন নিয়ে প্রস্তুত করে আসতে পারে, এই জন্য আমার আল্লাহ ওই দিন যে সকল বিষয়ে বান্দা আটকাতে পারে, ওই বিষয়গুলো দুনিয়ার মানুষকে অগ্রিম জানায় দিয়েছেন। এই জন্যই তিনি রহমান। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বলছেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার এই জীবনটা যখন তোমাদের শেষ হয়ে যাবে, এই জীবন শেষ হওয়ার পরে আল্লাহর সামনে একদিন তোমাদের সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহর সামনে যখন দাঁড়ায় যাবে, আল্লাহ যখন তোমাকে বুঝাই দিবেন, হাতে কলমে তুমি আল্লাহ রাব্বুল আলামিন যা ওয়াদা করেছিলেন দুনিয়ায় তুমি স্বীকার করো বা না করো, আল্লাহর সামনে যখন প্রমাণ পেয়ে যাবে, ওই দিন বান্দারা কতগুলো বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আফসোস করতে শুরু করবে, হাহুতাশ করতে শুরু করবে। আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে ওই আফসোসকারীদের অন্তর্ভুক্ত দেখতে চাই না। এই জন্য আমি রব্বুল আলামিন আমার বান্দাগুলা যেন দুনিয়া থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে। এই তার আফসোসগুলা কেন হবে, এই আফসোস থেকে সে কেমন করে বাঁচতে পারে, এই প্রস্তুতির জন্য বান্দার কাছে আমি আল্লাহ জানায় দিচ্ছি। রাসূল আপনি জানায় দেন, বান্দাদের মৌলিক একটা আফসোস হবে দুনিয়ার বুকে, কারণটা যেন বান্দা জেনে রাখে। আল্লাহ বলেন, ওয়ালাম তারা ইযু কিফু আলান নারি
فقالوا يا ليتنا نرد ولا نكذب بآية أمر الله سورة الجنان ولو ترى إذ وقفوا على النار আপনি যদি তাদেরকে দেখতেন যখন তাদেরকে জাহান্নামের সামনে হাজির করে দেওয়া হয়েছে তাদেরকে যখন বলা হবে এই জাহান্নামের সামনে তোমরা এখন হাজির হয়ে গেছো তোমাদেরকে এখন জাহান্নাম পরিষ্কার করে দেখায় দেওয়া হয়েছে এখন এই জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে যেই না তারা জাহান্নামের সামনে দাঁড়ায় নিজেদের জাহান্নামে যাওয়া লাগবে এটা বুঝে ফেলবে আল্লাহ বলছেন একসাথে তারা বলতে শুরু করবে ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা তারা বলতে শুরু করবে হে আমাদের রব এতদিন পর্যন্ত স্বীকার করেছি মানতে চাই না কিন্তু আজকে জাহান্নামের সামনে যখন এসে পড়েছি ফাকালু একসাথে সবাই বলে উঠবে ও আমাদের আল্লাহ ইয়া লাইতানা কি আমাদের আফসোস আজকে আমরা এমন সময় দেখতে পাই না দুনিয়ার বুকে আমরা এই জাহান্নামের কথা কতবার বলা হয়েছিল আমরা বিশ্বাস করেছিলাম না কিন্তু আজকে জাহান্নামের গোড়ায় হাজির আল্লাহর কাছে বলবি হে আফসোস হে আফসোস হায় আফসোস হায় আফসোস আল্লাহর কাছে বলবেন মুরাদ্দু আমাদের আফসোসের এক নম্বর কারণ হচ্ছে তোমার কাছে একটা আবদার কি আবদার আল্লাহ মুরাদ্দু আমাদেরকে একবার দুনিয়ায় ফেরত পাঠান দুনিয়ায় যদি ফেরত পাঠান আপনার কাছে একটা ওয়াদা করতেছি ওয়ালা নুকাল্লিবা বিআয়াতি রাব্বিনা আমাদেরকে দুনিয়ায় যদি একবার প্রেরণ করা হয় আমরা ওয়াদা করলাম আপনার কাছে দুনিয়ায় গেলে আমরা আপনার আর কোনো আয়াতের অস্বীকারী হব না জিজ্ঞাসা করি বলেন তো ওই দিন বান্দা আল্লাহর কাছে যতই আফসোস করুক না কেন আল্লাহর কোন বান্দার কি দুনিয়ায় ফেরত আসার সুযোগ থাকবে আমার আল্লাহ বলেন তারা আরো বলতে শুরু করবেন ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين আয় রব্বুল আলামিন আমরা তোমার কাছে বলছি একবার যদি আমাদেরকে দুনিয়ার বুকে তুমি ফেরত পাঠাইতে দুনিয়ায় যদি একবার যাইতে পারতাম তোমার কাছে ওয়াদা নম্বর 1 আমরা কখনোই তোমার কোনো আয়াত স্বীকার করতাম না আর এবার দুনিয়ায় গেলে আমরা প্রত্যেকই পাক্কা পাক্কা ঈমানদার হয়ে তোমার কাছে আসতাম তার মানে বোঝা যায় কিয়ামতের ময়দানে যারা আল্লাহর কাছে আফসোস করবে সেই দিন ওই আফসোসকারীদের দুইটা দোষ দুনিয়ার মধ্যে ছিল এক নম্বর দোষ ছিল এই মানুষগুলো দুনিয়ায় ওই মানুষগুলা আল্লাহর কত বিধানকে অস্বীকার করেছিল আর দুনিয়ার বুকে পরিপূর্ণ ঈমানদার হতে পারে না ঠিক না এখন আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করব এই যে পবিত্র কোরআনুল কারীম আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে একবারে বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই কোরআনে যা কিছু আছে একটা মানুষ যদি সব কিছু বিশ্বাস করে সব কিছু মেনে নেয় এর মধ্যে যা কিছু আছে সব কিছুতে স্বীকৃতি দেয় তাহলে আল্লাহ এবং রাসূলের পরিভাষায় ওই মানুষটা হচ্ছে 100% মুসলমান ঠিক কি না আরেকটা মানুষ কোরআনুল কারীমের অর্ধেক বিধান মানে আর অর্ধেক মানে না এইটুকু বিশ্বাস করছে এইটুকু বিশ্বাস করি নাই এইটুকু ঈমান এনেছে এইটুকুতে ঈমান আনি নাই তাহলে সে হচ্ছে 50% মুসলমান ঠিক কি না ঠিক কোরআনুল কারীমের যদি কেউ 20% মানে 20% মুসলমান ভালো করে কনসেপ্ট পরিষ্কার করেন পবিত্র কোরআনুল কারীমের পুরোটা মানলে সে শতভাগ মুসলমান আর এই কোরআনুল কারীমের যদি একটা হরফের একটা নোক্তার ব্যাপারেও বলে এইটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে আসে নাই তাহলে পুরো কোরআন মানে কেবল একটা হরফ মানে না সে হচ্ছে 0% মুসলমান ঠিক না তাহলে আপনারা বলবেন হুজুর এই ঘরের মধ্যে তো আমরা থাকবো না আল্লাহর কাছে আমরা তো বলবো না ওলা মুরাদ্দু ওয়ালা নুকাযযিবু বিআয়াতি রাব্বিনা দুনিয়ায় ফেরত পাঠায় দেখো রব্বুল আলামিন আমরা দুনিয়ায় গেলে তোমার কাছে ওয়াদা করছি আমরা তোমার একটা আয়াত মুসলমান
নামাজি আপনার আমার মতো হাজি, আপনার আমার মতো কতগুলা দুনিয়ার বুকে দেখা যায় পাক্কা পাক্কা ইমানদার আল্লাহর কাছে এই কেসে ধরা খেয়ে যেতে পারে, ঠিক না? কেমন করে ধরা খাবে? আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ দিয়েছেন নামাজ বিশ্বাস করেছে, আল্লাহ যে হজ দিয়েছেন হজ বিশ্বাস করেছে, আল্লাহ যে যাকাত দিয়েছেন যাকাত বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে আরো একটা মাসালা দিয়েছিলেন, আল্লাহ যে বলছিলেন তোমাদের মধ্যে যারা পুরুষ থাকবে তাদের যারা বোন থাকবে যখন মিরাসনামা বন্টন হবে লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, একটা নারী পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে, দুইটা নারীর সমান একটা পুরুষ পাবে। নামাজ মানে হজ মানে যাকাত মানে আল্লাহর এই বিধান যখন তার কাছে বলা হয় তখন বলে সবই ঠিক আছে, এটা 1400 বছর আগে ছিল, এখন বাংলাদেশে পরিবর্তন করা দরকার, বাংলাদেশে এই বিধান চলে না। এইরকম নামাজি হাজি আমাদের দেশে আছে কিনা? আছে। ওই লোকগুলো আল্লাহর কাছে যাই বলে আল্লাহ আমার নামাজ দেখা গেছে, আমার হজ দেখা গেছে, আমার ঈমান দেখা গেছে, কিন্তু দেখা গেছে কোরআনের যে এই পর্যন্ত আয়াত তার পছন্দ হয়েছে ওই পর্যন্ত আয়াত বিশ্বাস করেছে, আর যেখানে তার পছন্দ হয় না ওই আয়াতগুলো সে মানে নাই। এই জন্য আল্লাহ জাহান্নামের সামনে দাঁড় করায় দিয়ে জিজ্ঞাসা করবেন এখন বল তোর পরিণতি কি? ওই বান্দা বলবে আল্লাহ দুনিয়ায় একবার ফেরত পাঠাও, এখন বুঝতে সবই মানা লাগবে, এতদিন বুঝি নাই, এবার একবার দুনিয়ায় গেলে সব মেনে আসবো, ওই দিন কিন্তু ফেরত আসার কোনো সুযোগ থাকবে না। এই জন্য ঈমান পরিষ্কার করতে হবে, ঈমানকে পুরোপুরি বুঝে নিয়ে যেতে হবে। আল্লাহর কাছে নচেত বলবে তারা রব্বানা বসরনা ওয়াসমি'না তারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহর কাছে বলবে আল্লাহ আজকে হাতে কলমে আমরা সব শিক্ষা পেয়ে গেছি, তোমার সামনে সবগুলো উপস্থাপিত হয়ে গেছে, আল্লাহ আজকে তোমার কাছে আবদার দিচ্ছি একবার দুনিয়ায় ফেরত পাঠাও, এবার দেখতে পাবে আমরা আমাল সালিহা, আমরা নেক কাজ করে করে আসবো, আর তোমার কাছে বললাম ইন্না মুকিনুন। এবার যদি দুনিয়ায় একবার ফেরত যাই আমরা কখনো ঈমানে পূর্ণতা ছাড়া, ঈমানকে পূর্ণাঙ্গতা ছাড়া তোমার কাছে ফেরত আসবো না। আমার আল্লাহ বলেন ও বান্দা বড় আদর করে আমি তোদেরকে দুনিয়ায় থাকতে একটা জানায় রাখলাম এই জন্য যে ওই দিন যাওয়ার পরে তোমার এই আবদার আল্লাহর কাছে গ্র্যান্ড হবে না। দুনিয়ার বুকের থেকে প্রস্তুতি নিয়ে হিসাব করে আসো, কিছু আমল করে দুনিয়া থেকে আসো, যাতে করে পরকালের ওই দিবসে তোমার এই আফসোস করা না লাগে। আমার রব্বুল আমিন এরপরে বলছেন কিয়ামতের ময়দানে মানুষ আরেক ধরনের আফসোস করতে শুরু করবেন। আল্লাহ রাব্বুল আমিনের আদালতে ধরা পড়ার পরে এক শ্রেণীর লোককে দেখা যাবে তারা শুধুমাত্র আফসোস আর আফসোস করছে, তাদের আফসোসের কারণ হবে এর আগে 2-3টা ঘটনা আল্লাহর সামনে আল্লাহর আদালতে কতগুলা বান্দার সাথে আল্লাহ করবেন। আল্লাহ এক শ্রেণীর বান্দাকে ডাক দিবেন আমার কাছে আয়, আল্লাহর কাছে বান্দাগুলা হাজির হয়ে গেছে, যেই আল্লাহর কাছে হাজির হয়েছে আল্লাহ বলবেন ও ফেরেশতারা দেখো তো আমার এই বান্দার আমলনামার মধ্যে 3টা জিনিস আছে না নাই? আল্লাহর বান্দার ফেরেশতারা দেখবে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে শিরক নাই, আল্লাহর বান্দার আমলনামার মধ্যে কুফর নাই, আল্লাহর বান্দার আমলনামার মধ্যে জুলুম নাই। যেই না এই 3টা জিনিস দেখে ফেলবে ফেরেশতারা, দেখার পরে আল্লাহকে জানাই দিবে আল্লাহ তোমার বান্দার আমলনামার মধ্যে শিরক নাই কুফর নাই, তোমার বান্দার আমলনামার মধ্যে রব্বুল আলামিন কোনো জুলুম নাই, কিন্তু এই বান্দার আমলনামার মধ্যে গুনাহ আছে। আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করেছিল ভুল হয়েছে, আল্লাহর রাস্তায় চলতে চলতে তার অনেকগুলো গুনাহ হয়ে গেছে, বান্দা তওবা করেছে আবার ফেরত আসার চেষ্টা করেছে। আমার আল্লাহ ওই বান্দাগুলোকে ডাক দিয়ে বলবেন আমার আদরের বান্দা দুনিয়ার বুকে এই গুনাহ করছিলে কিনা? করছিলাম আল্লাহ। এই অপরাধ করেছিল আল্লাহ, এই অপরাধ করেছিলাম আল্লাহ। এরকম করে আল্লাহ রাব্বুল আমিন যখন বান্দার কাছে শুনবেন আর বলবেন বান্দা তোরে সেই অপরাধের কথা জিজ্ঞাসা করলাম, এই অপরাধ তুই জানতে আর আমি জানতাম, আমার নাম সাত্তারুল উয়ুব। দুনিয়া
দুনিয়ায় তোর এই গুনাহগুলোকে আমি প্রকাশ করে দিয়েছিলাম না, ওই গুনাহগুলোকে গোপন রেখেছিলাম। তোর আমলনামায় শিরক কুফর আর জুলুম না থাকার কারণে আমি আল্লাহ গোপন অবস্থায় তোর গুনাহ মাফ করে দিলাম। বান্দা তুই এখন জান্নাতের দিকে দৌড় লাগা। আরেক শ্রেণীর বান্দা আল্লাহর সামনে হাজির হবে, আমলনামার মধ্যে তার কুফর নাই, আমলনামার মধ্যে তার শিরক নাই, কিন্তু এই বান্দাদের আমলনামার মধ্যে জুলুম আছে। ওই বান্দারা অন্যায় করেছে, বান্দার হক দুনিয়ার বুকে নষ্ট করেছে, নানান ধরনের গুনাহ কাদা আছে, আবার কিছু সওয়াবও আছে। আল্লাহ বলবেন এদের জন্য এতদিনের পানিশমেন্ট দিয়ে দেওয়া হলো, জাহান্নামে এতদিনের জন্য এই শাস্তি নির্ধারণ করে দেওয়া হলো। বান্দাদের জন্য শাস্তির ব্যবস্থা দিয়ে দেওয়া হবে, আর বলে দেওয়া হবে বান্দাদের সাথে যেহেতু ঈমান আছে, এতদিন জাহান্নামে সাজা ভোগ করার পরে আবার বান্দাদেরকে জান্নাতে পাঠায় দিও। এমন সময় তৃতীয় এক শ্রেণী আল্লাহর সামনে, কিন্তু আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, আমার আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ভ্রুক্ষেপও করবেন না। ওই বান্দাদেরকে দেখবেন আল্লাহ, দেখবেন না আল্লাহ। ওই বান্দা কারা হবে আল্লাহ বলছেন পরিচয় জেনে নাও। আর আল্লাহর কাছে তারা কেন আফসোস করবে আল্লাহ আগে থেকে জানাই দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আমার আল্লাহ বলছেন ওই দিন একটা শ্রেণী আল্লাহর সামনে দাঁড়ায় বলবে ইয়াকুলু ইয়া লাইতানি, ও আমাদের আল্লাহ আজকে আমাদের থেকে হতভাগার কেউ নাই, আমাদের আফসোস আর আফসোস, কি আফসোস, লাম উশরিক বিরাব্বি আহাদা। ও আমাদের আল্লাহ আজকে কত কত গুনাহগার হিসাবে আসলো, তাদেরকে তুমি ছেড়ে দিলা, কত লোককে আমার নামের মধ্যে গুনাহ দেখার পরেও তুমি মাফ করে দিলে, কিন্তু আমাদের কি অপরাধ, আমরা তোমার কাছে আসলাম, আমাদের দিকে তাকালেও না, আমাদেরকে তুমি ভ্রুক্ষেপ করলে না আল্লাহ, আমাদের হতভাগা, আমাদের হতভাগা আমরা। আল্লাহ বলবেন ঘোষণা দে কি তোদের অপরাধ, তারা বলবে সব অপরাধ করে আসলে পার পাওয়ার কায়দা ছিল, কিন্তু আমরা আল্লাহর কাছে আজকে মুশরিক হিসাবে আসছি, শিরিককারী হিসাবে আসছি, এই জন্য আমাদের বাঁচার আর কোনো কায়দা নাই। এই জন্য প্রিয় ভাইরা সবচেয়ে ভয়ঙ্করতম অপরাধের নাম হচ্ছে শিরিক। কি নাম? শিরক। ইসলামের প্রথম দাওয়াত হচ্ছে তাওহীদের দাওয়াত, আকীদা শিখার দাওয়াত। এমন ঈমানদার আমাদের সমাজে আছে যারা শিরিক করে অহরহ ঘুরে বেড়ায়, কিন্তু তারা নিজেরাও বুঝেও না, জানেও না যে তারা শিরিক করে। আছে কি না ভাই? অথচ নিজেদের পরিচয় দিয়ে দেয় যে বিরাট বড় ঈমানদার সে। অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজারে 50,000 টাকা 3 মণ ক্ষীরের পায়েস নিয়ে রওনা হয়ে যায়। আপনাদের লক্ষ্মীপুরে বোধহয় এরকম কোনো মানুষ নাই। জিজ্ঞাসা করলাম ভাই আপনি শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির কবরে কেন যাচ্ছেন? উনি কি সন্তান দেয়? বলে আস্তাগফিরুল্লাহ, উনি কেমনে সন্তান দিবে? বলে বাহ, তাহলে তো বোঝা যায় দারুণ ঈমানদার। তাহলে শাহজালালের দরবারে যান কেন? বলে হুজুর যাই এই জন্য যে শাহজালাল উনি আল্লাহর বড় একজন ওলি, আমি তো স্বীকার করি বড় ওলি। যান কেন? বলে যাই এই জন্য উনি আল্লাহর বড় ওলি, উনি তো দিতে পারে না, কিন্তু এই তাবারক নিয়ে যদি উনার দরবারে দেওয়া হয় উনি খুশি হয়ে যায়, উনি খুশি হলে উনি তো দেয় না, আল্লাহর প্রিয় মাহবুব উনি আল্লাহরে একটু বলে দেয়, আল্লাহরে বলে দিলে আল্লাহই দেয়, কিন্তু এই শাহজালালের মাধ্যম দিয়ে একটু দেয়। এইরকম পাক্কা পাক্কা নামাজি, পাক্কা পাক্কা রোজাদার মুসলমান আমাদের দেশে আছে কিনা? প্রিয় মুসলমান ভালো করে বুঝেন, এইটা আমাদের পরিষ্কার জ্ঞান থাকতে হবে। আবু জাহেল উতবা সাইবার কাছে এসে যখন জিজ্ঞাসা করা হতো তোমরা কেন লাতের কাছে যাও, মানাতের কাছে যাও, উজ্জার কাছে যাও, হবলের কাছে যাও, তোমরা কেন তাদের কাছে যাও? ওরা লাত উজ্জা মানাতকে সন্তান দেয়, ও কি তোমাদের রিজিক দেয়? তোমরা একটু আগে বলছো যে আমাদের রিজিক দাতা আল্লাহ, আমাদেরকে জন্ম দেয় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, তাহলে তাদের কাছে কেন যাও? আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন তারা কি উত্তর দেয়। আল্লাহর নবীকে বলে তারা লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই জন্য যাই, ওরা কিচ্ছু দিতে পারে না,
ওই লাতুর জামানা খবর আল্লাহর একটা প্রিয় প্রিয় পাত্রের নাম, আল্লাহর কেউ পয়গম্বরের প্রতিকৃতি, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের মুখ ফেরেশতার প্রতিকৃতি, অমুক বড় বড় ব্যক্তিত্বের প্রতিকৃতি। তাদের কি হয়েছে বলে ওদের কাছে মান্যত দিলে ওরা দিতে পারে না। ওরা খুশি হয়ে আল্লাহকে বলে আল্লাহ রিজিক দেয়, আল্লাহ সন্তান দেয়, উনাদের মাধ্যম দিয়ে দেয়। আমার আল্লাহ বলছেন হে রাসূল আপনি জানায় দেন। ওরা যতই আল্লাহ খালিক আল্লাহ মালিক আল্লাহ রিজিক দাতা বলুক না কেন, আমি আল্লাহ বললাম তাদের ঈমান আনা হয় নাই, ও মুশরিকুন। এই ওসিলায় তাআব্বুদিয়ার জন্য আল্লাহ আর বান্দার মধ্যে ইবাদতের ওসিলা মানার জন্য ওরা সবগুলা মুশরিক। এখন একটা মানুষ যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক, ওই মানুষটাও যদি মনে করে অমুক মাজারে তমুক পীর সাহেবের কাছে গেলে রিজিকে বরকত হয়, চাকরিতে প্রমোশন হয়, আবার সন্তান না হইলে খাজা বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়, উনি যতই কালেমা পড়ুক আর যতই নামাজ পড়ুক না কেন, কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী উনার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। ঠিক না? আমার আল্লাহ বলছেন এই দলের অপশন বড় বেশি হবে। তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আয় আমাদের রব্বুল আলামিন আমরা যদি শিরক করে না আসতাম আজকে বড় বাঁচা বেঁচে যেতাম। এই জন্য বলি ভাই আমল কম হতে পারে কিন্তু শিরক মুক্ত আমল হওয়া লাগবে। কিছু হয়েছে কি না হয়েছে, দৌড় লাগাইছে, দৌড় দিছে কি না দিছে, লিখে দিছে তাবিজ, ভিতরে কি আছে মাছের নকশা, অমুক নকশা তমুক নকশা, ভিতরে 29 আটা আলী হাসান হোসাইন উনি কোমরের মধ্যে ঝুলায়া ঘুরে বেড়াচ্ছে। এইরকম ঈমান হারানো অহরহ ঘটনা আমাদের আছে কিনা বুঝলে আমরা অনেকের মধ্যে জায়গায় পাওয়া যাবে। তাবিজ কোমরেও আছে, হাতেও আছে, গলায়ও আছে, আছে না ভাই? প্রিয় মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণিত সুন্নাত এটা নয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একজন সাহাবীকে, সেটা নাবালেগ হোক আর বালেগ হোক, কারো তামিমা কারো কাঁধের মধ্যে বাইরে দিয়েছেন, কারো তাবিজ ঝুলায় দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন, এরকম একটা প্রমাণ নাই। অতএব আপনি এই মাছ গাছ নকশা হাসান হোসেন আলী দোকানের মধ্যে আপনার দোকানের বরকতের জন্য নকশা না আলাইন শরীফের নকশা, এইগুলো একটাও জায়েজ না। বাংলাদেশে একমাত্র দেশ যেখানে শিরিক বিজ্ঞাপন করে বিক্রি করা হয়। টিভির মধ্যে বিজ্ঞাপন দেয় মা খাদিজা 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 খাদিজা, শুনছেন না আপনারা? বাপ রে বাপ, আজমির শরীফের অমুক ভক্তের কাছে 18 বছর তপস্যা করে এসেছেন, বিপদে মূল্য ফেরত। আগে স্ট্যাম্পে লিখিত বলিত ভাবে আপনাদের বৈবাহিক সমস্যা, আপনাদের সংসারে অশান্তি, অবাধ্য ছেলেকে বাধ্য করা, প্রেমে ব্যর্থতা, আপনার ছেলে মেয়ের মধ্যে দুঃসম্পর্ক, স্বামী আপনাকে ভালোবাসে না, ব্যবসায় বরকত হয় না, প্রমোশন হয় না, বিদেশে যাওয়া আপনার ঠেকায় আছে, বিদেশে আছেন ঠিক মতো টাকা পয়সা কামাই করতে পারেন না, বিদেশে থাকেন স্ত্রী দেশের মধ্যে পরকীয়া করে, সকল সমস্যা এক মুহূর্তের মধ্যে সমাধান, বিপদে মূল্য ফেরত 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 ফেরত। ফেসবুকের মধ্যে ঢুকে আপনিও দিছেন একটা লাইক, দিছেন না? ওই লাইক দিছেন মানে আপনি যদি বুঝে শুনে দেন, তার মানে আপনার ঈমান যাওয়ার একটা চান্স হয়েছে। একমাত্র দেশ যেখানে এই দেশে বিজ্ঞাপন দিয়ে ঈমান বিক্রি করা হয়, ঈমান চুরি করা হয়, আছে না ভাই? আছে না? রাস্তাতে দেখবেন ইয়াসিন শরীফ সূরা, সূরা রহমান শরীফ, দোকানের বরকতের জন্য দোয়া শরীফ, বাচ্চার পেশাব বন্ধ করার জন্য তাবিজ শরীফ, এইগুলো নিয়ে ঘুরে বেড়ায়। আপনারা গাইতে গাইতে মহিলা রাখেন। কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইরা, কিয়ামতের দিনে সবচেয়ে বড় আফসোস, এই আমাদের আফসোস হবে শিরক যদি করে যায়। অত শিরক থেকে বাঁচতে হবে, শিরক থেকে মুক্ত থাকতে হবে। কিসে শিরক হয় এই জ্ঞানটা অর্জন করতে হবে। একটা উদাহরণ দিয়ে রাখি, মনে রাখবেন, চিরদিন মনে রাখবেন। এত বড় একটা হীরার পাত্র যদি হয় কত দাম হবে ভাই? এত বড় হীরাই দুনিয়ায় নেই, বা দাম কোথা থেকে আপনি খুঁজতেছেন? ধরেন ওটার দাম 10 কোটি টাকা। কয় টাকা? 10 কোটি। এত বড় একটা সোনার পাত্র আছে ধরলাম 1 কোটি টাকা। এত বড় একটা রূপার পাত্র, তার দাম ধরলাম 1 লক্ষ টাকা। আর ঠিক সিমিলার এত বড় একটা মাটির পাত্র, কয় টাকা দাম? 50 টাকা হবে কিনা হবে, তাই না? এখন
হীরার পাত্র 10 কোটি, সোনার পাত্র 1 কোটি, রূপার পাত্র 1 লক্ষ। প্রত্যেকটা পাত্রের তলা দিয়া সুই যায় কি না যায়, চুল ঢোকে কি না ঢোকে, এইরকম একটা সিদ্ধি আছে। মাটির পাত্রে কোনো সিদ্ধ নাই। গোয়ালারে বলছেন, গোয়ালা ভাই হাফ কেজি করে 4টাতেই তুই 2 কেজি দুধ ঢাল। দুধ ঢালা শেষ, ঘন্টা খানিক পরে আসছেন। আসার পরে কোন পাত্রের দুধটা ঠিক থাকবে একটু বুঝে সুঝে ঠান্ডা মাথায় বলেন। লক্ষ্মীপুরের মানুষকে তো বুদ্ধিমান ভাবছিলাম, আপনারা দেখে বুদ্ধি শর্ট আপনাদের। আরে 10 কোটি টাকা দাম হীরার পাত্র, টাকার গরমেই তোর মধ্যে দুধ থাকবে, তলা থাক কি না থাক, তাই না? 1 কোটি টাকা দাম সোনার পাত্র, ওর তলায় 1 ইঞ্চি ফুটা থাকলে কি থাকতেই হবে দুধ, তাই নাকি? টাকার গরম, ক্ষমতার গরম, পাওয়ারের গরম, 3 বারের প্রধানমন্ত্রী আমি। এলাকায় ভোটে হোক আর বিনা ভোটে হোক নির্বাচিত প্রতিনিধি হবে, আমার গরম টিকেতেই হবে, তলা থাকবে না তার দুধ থাকবে না, তাই নাকি? ভালো করে বলতেছি ভাই, সব জায়গায় গরম চললে ইমানের মামলায় কোনো গরম চলবে না, ঠিক না? আপনি যদি ইমান মজবুত করে না যান, ইমান না বুঝে যান, ওই তলা ছিদ্রি থাকলে দেখুন যত কোটি টাকা হোক, আপনি জাতিসংঘের প্রেসিডেন্ট হন, দুনিয়ার সব ক্ষমতার মালিক হন, আপনার ইমান নাই, আল্লাহর কাছে আপনার 5 পয়সা দাম নাই, ঠিক না? ইমান ছাড়া আল্লাহর কাছে কোনো দাম নাই, কোনো দাম নাই। এই জন্য ইমান মজবুত করে নিয়ে যেতে হবে। বলবেন হুজুর বুঝতে পারি নাই, ভুলে করছি, আছে না ভাই? হুজুরের উপর দোষটা পাই দিবেন, আমি করতে চাই না, ও হুজুর আমার ডাইটে নিয়ে গিয়েছিল, অতএব আমি বুঝি নাই। আল্লাহ, এই বুঝি নাই বললে কি হবে জানেন? এই উদাহরণটা মনে রাখবেন। ইমানের ক্ষেত্রে বুঝি নাই, ইমানের ক্ষেত্রে উমুক ডেকে নিয়ে গেছিল, এই সকল কোন উসুল কাজ করবে না, কোন উসুল কাজ করবে না। এক লোক আপনাদের এই জায়গায় কাশি, কঠিন কাশি, লোকজন বলছে এই পাড়া মহল্লার ডাক্তার দিয়ে তো ট্রিটমেন্ট হবে না। আপনারা কথা বলছেন কেন এখানে ভাই? সামনে আপনারা কথা বলতেছেন কেন? এই যে কি সমস্যা? ওয়াজ ভালো না লাগলে ক্যামেরা অফ করে চলে যান, কথা বলতে দেন। যে কয়জন শুনতেছে তাদেরকে কথা শোনাতে হবে, একটা কথা বলবেন না, চুপ করে থাকবেন। ভালো লাগে ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করে বসে থাকেন। আমার এত প্রসাদ দেওয়া লাগবে না। জীবনে আজ পর্যন্ত আমার হোল লাইফে কোনোদিন কোনো ক্যামেরাম্যানকে বলি নাই আমার একটা ভিডিও করো ভাই। ফুল লাইফে 35 বছর জীবনে বলি নাই। এত প্রসাদ দেওয়া লাগবে না, আপনাদের যা কালেকশন করা লাগবে হয়ে গেছে, আপনাদের মাল ম্যাটেরিয়াল আলহামদুলিল্লাহ অনেক লোকের আলোচনা নিয়েছেন। এখন এই লোকগুলার একটু শুনতে দেন। মনে রাখবেন প্রিয় ভাইরা, আল্লাহর কাছে শিরিক বুঝি নাই, না বুঝে করছি, ভুল করে করছি, এইটা আল্লাহর কাছে জ্ঞান হবে না। আপনারা শুনেন, ওয়াজ শুনেন, ভিডিও অনেক করছেন, ওয়াজ শুনেন। এখন ইমান ঠিক করেন আগে, ভিডিও করে নাজাত পাওয়া যাবে না। ইমান মজবুত হলে না হলে আল্লাহ আমি ইউটিউবার ছিলাম, ভিডিওওয়ালা ছিলাম, হবে না। নিজের আমলের নিয়ত ওয়াজ শুনেন, চুপ করেন, শুনেন। এক লোক কাশি হয়েছে, কাশি ভালো হয় না, ওনারে পাঠাইছে লক্ষ্মীপুরে, তাই ডাক্তার দেখা, ডাক্তার দেখাইছে। ডাক্তার বলছে যে আপনার 21 দিন পরে কফ পরীক্ষা করা লাগবে, বেশি বেকায়দা মনে হচ্ছে, তবে এখনই এত টেস্ট দিব না। 3টা ওষুধ দিলাম, এই 3টা ওষুধ দিলাম, তাই ভালো করে খাবেন, 21 দিন আগে খান, তারপরে দেখি কি হয়। ওষুধ টষুধ নেওয়ার জন্য ডিসপেন্সারিতে গেছে, ডিসপেন্সারি বলছে এই যে ওষুধটা দিলাম এটা সকালে খাবেন, এটা খাওয়ার আগে খাবেন, এটা পরে, এটা 2 চামচ করে 2 চামচ করে। ভাই তুমি যেগুলো ওষুধের নাম আমারে বললে, আমি টিপসই দেওয়ার কি দই টিপসই, মানে আমার কোনো শিক্ষা দীক্ষাই নাই, তুমি আমার ওষুধের নাম বলছো, আমি এগুলো কেমনে কি করবো? আগে বলবেন না, বুদ্ধি আছে তারা। কাশি নিয়ে ঔষধের যে পাতার কোনা কেটে দিচ্ছে, দিয়ে বলছে যে এইটার কোনা কাটা থাকলো, এইটা কিন্তু খাওয়ার আগে খাবেন। আর এই যে বোতলের গায়ের মধ্যে 3 টান দিলাম, 1 টান 2 টান 3 টান, তার মানে 3 বেলা খাবেন, 1 চামচ করে খাবেন, বুঝছেন? বলে বাহ, সুন্দর সিস্টেম করে দিলে তো। এরকম করে কিনা ভাই?
সুন্দর করে নিয়ে চলে আসছে বাড়িতে। রাত্রেবেলা কোনা কাটাগুলো আগে খাইছে, টান্ডাও আছে ওই অনুযায়ী 3 চামচ খাইছে। খাইয়ে খাইয়ে সকালবেলা উঠছে, আবার কাশি, এ কাশিকে সে কাশি। এখন ঔষধ খেয়ে জানালার উপরে সুন্দর করে রেখে ওষুধের পাশে ওখানে রাখছে। মেয়ে তো আর ইন্ডিলো জানে না, কিছু জানে না। আল্লাহ রহমতে সবগুলা থেকে এক কাপ করে দিয়া আব্বারে দিছে। আব্বা তো কাশতে কাশতে অস্থির, নো দেখা দেখি দিছে ঢক করে মাইনে। এখন বুঝে থাকলে বলেন, যদি ঢক করে খেয়ে ফেলে তাহলে ওই ইন্ডিল যদি পেটের মধ্যে যায়, ওই ইনসেক্টিসাইড যদি পেটের মধ্যে যায়, ওই বিষ কি তার ক্ষতি করবে না করবে না?